সীমান্তবর্তী শহর জয়গা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যাতে ডেঙ্গি থাবা বসাতে না পারে সেই উদ্দেশ্যে বুধবার জয়গা উন্নয়ন পর্ষদ কার্যালয়ে জয়গার দুটি গ্রাম পঞ্চায়েত ও দলসিংপাড়া গ্রাম পঞ্চায়েতের সকল সম্পদ কর্মীদের নিয়ে বৈঠক করলেন আলিপুরদুয়ার জেলা প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন জেলা কীটতত্ত্ববিদ। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী 2019 সালে কালোচিনি ব্লকে 2228 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, যার মধ্যে 2220 আক্রান্তের হদিশ মিলেছিল ভারত ভুটান সীমান্তবর্তী শহর জয়গা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে। এরপর গত কয়েক বছর কালোচিনি ব্লকে সেভাবে ডেঙ্গির বাড়ন্ত লক্ষ্য করা না গেলেও এবছর এখনো অবধি আলিপুরদুয়ার জেলার সর্বাধিক ডেঙ্গি আক্রান্তের সংখ্যা মিলেছে কালোচিনি ব্লকেই। ফলে সেই 2019-এর সেই ডেঙ্গি আতঙ্কের পর এবার চোখ রাঙাতে শুরু করেছে, যার কারণে ইতিমধ্যে ডেঙ্গি রুখতে ময়দানে নেমে পড়েছে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনিক কর্তারা। ঠিক আমাদের অভিযান চলছে, সেখানে আমরা সবাই ভিসিটি ভিআরপি সব ওয়ার্কারদের নিয়ে বসেছি যারা ফিল্ডে কাজ করেন, তাদেরকে সেন্সিটাইজেশন করা এবং তাদেরকে জানানো, তাদের অ্যাক্টিভিটি একটু রিভিউ করা, তারা কীভাবে কাজ করছে, যেন আমাদের জয়গা যেটি এলাকার যেটা আছে জয়গা 1, 2 আর দলসিংপাড়া জিপি এই এলাকাতে ডেঙ্গু ফ্রি করা যায়, সেটার জন্য আমরা ট্রাই করছি। কয়েকটা এখন অ্যাক্টিভ কেস রয়েছে, 2 বা 3টে অ্যাক্টিভ কেস রয়েছে, বাকি কয়েকটা ছিল আমাদের 13টার মতো কেস খবর হয়েছিল, বাকি সব ওরা সুস্থ হয়ে গেছে। অ্যাক্টিভ কেস 2 বা 3টে রয়েছে, ওটা আজকে ডেটের রিপোর্টটা আমরা দেখব। তবে আমরা খুব তাড়াতাড়ি সবাই মিলে আমরা এটাকে ক্যাটার করতে পারবো। এদিকে বাঁচার জন্য এদিকের বাসিন্দার লোককে কি স্টেপ নিতে হবে? না, এখানে বাড়িতে যেন কিছুতেই কেউ জমা জল না রাখে, আর জমা জল রাখলে সেটা ঢেকে রাখবে। অনেকে জল জমায়, যেহেতু কোথাও ওয়াটার ক্রাইসিস রয়েছে বলে লোক বাড়িতে ড্রামে জল জমায়, সেটা যেন ঢেকে রাখে সম্পূর্ণ। আর নানা নর্দমা সব পরিষ্কার রাখবে, কোথাও এমন কোনো স্ক্র্যাপ ফেলে না রাখে যেখানে জল জমে। এটা সবাইকে, প্রত্যেক বাসিন্দাকে আমি এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট। আমরা 6 তারিখের পরে কোড অফ কন্ডাক্ট গেলে মাননীয় চেয়ারম্যান সাহেবকে নিয়ে আমরা বাড়ি বাড়ি যাব, বিভিন্ন এলাকায় ঘুরবো আমরা। এবং আগামীকাল একটা জিনিস জানিয়ে রাখি যে আগামীকাল থেকে আমাদের 11 দিনের ট্রেনিং শুরু হচ্ছে, হাউস টু হাউস শুরু হবে আমাদের জুন মাসের 10 তারিখ থেকে। সেখানে প্রত্যেক বাড়িতে আমরা সার্ভে করব, তার জন্য আগামীকালে ট্রেনিং শুরু হবে আমাদের। না, আছে অ্যাক্টিভ কেস আছে, অ্যাকুরেটলি 2 বা 3টে রয়েছে, ওটা অ্যান্টিবলিজ ডেইলি ফলো করেন ওটা।